মানুষের সামনে, বিশেষ করে মুসলমানের সামনে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো আখেরাতের সমস্যা। আখেরাত এটা মুসলমানের জন্য, যদিও সমগ্র মানুষের জন্য ছিল, কিন্তু যে মুসলিম না, আল্লাহ তাকে সম্বোধন করতে চান না, আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত করতে চান না। আল্লাহ শুধু সম্বোধন করতে চান মুসলমানদেরকে, আর আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত করতে চান শুধু মুসলমানদেরকে। এই জন্য মুসলমানদেরকে সতর্ক করেন। আর নিয়ম এটাই, মানুষ আপনজনকেই সতর্ক করে বেশি, অন্যের ব্যাপারে এত বেশি সতর্ক করেনও না, আর সতর্ক থাকার জন্য বলেনও না। আপনজনকে সতর্ক করে খুব মনোযোগ, নাইলে বুঝে আসবে, নাইলে সুযোগের অবমূল্যায়ন হয়ে যাবে। যেটা হইতেছে, অতীতও বলছি, এখনো বলতেছি, যাদের রমজানের সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার ছিল, তারা দেখা যায় রমজানের সবচেয়ে বেশি অবমূল্যায়ন করে। ৮০% মুসলমান রমজানের অবমূল্যায়ন করে। বলবেন ২০% তো মূল্যায়ন করে। সমাজ তো হয় সবাইকে নিয়েই, সমাজ হয়, আবার গোষ্ঠী হয় সবাইকে নিয়ে, জাতি যেটাকে বলে। ওই হিসাবে মুসলমান পুরাটাই একটা সমাজ ছিল, পুরাটাই একটা জাতি, পুরাটাই একটা গোষ্ঠী। বিদায় এখানে ২০% হবে না। হ্যাঁ, যদি 50%ও হইতো তাইলেও একটা বোঝা যেত, কিন্তু ৮০% লোকই রমজানের অবমূল্যায়ন করে। রমজানের কোনো মূল্য আমাদের কাছে নাই। যদিও যেটা বুঝাইতেছিলাম ওই দিকেই যেতেছিলাম, দেখা যাক বুঝে আসে কিনা। তো আমাদের সামনে একমাত্র সমস্যা হলো আখেরাত। দুনিয়া কোনো সমস্যা না, কেননা দুনিয়ার দায় দায়িত্ব তো আল্লাহ নিয়েই নিছিলেন। বলবেন তাইলে আমার টানা হেসরা করতে হয় কেন? টানা হেসরা বোঝেন? গ্রাম্য শব্দ তো নাও বুঝতে পারেন, ঠিক না? শহরে থাকেন তো, টানা হেসরা বুঝেন কি? অভাব অনাটন, ঠিক না? এটা হইলে ওইটা হয় না, ওইটা হইলে এটা হয় না। এই যে অভাব অনাটন কেন লেগে থাকে? যখন আল্লাহ দায় দায়িত্ব নিলেন, তো অভাব অনাটন কেন লেগে থাকবে? হ্যাঁ, আল্লাহ দায় দায়িত্ব নিছিলেন বটে, কিন্তু একটা শর্তও দিছিলেন, কুন কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, বলে দিছিলেন আমি যেমন চাই এমন চলো, তুমি যেমন চাও তেমন চালাম। আমি যেমন চাই তেমন, তুমি যেমন চাও তেমন তোমাকে চালাম। আমি যেমন চাই তেমন চলো। এই জন্য আমার সমাজের কোটিপতিদের কাছেও আলহামদুলিল্লাহ নেই।
হাজার কোটি টাকার মালিকরে জিজ্ঞেস করবেন, ও গলা শুকাইবে, ও কইব ব্যবসা ভালো না, সুখে নাই। অথচ ওর টাকা দিয়ে ব্যাংক চলতেছে, কি ব্যাংক চলে, ও দেখবেন গলা শুকাইবে। লজ্জাপতি তো ছুইলে গুটায়া যায়, ঠিক না? নাইলে এমনিই খোলা থাকে, ঠিক না? ওরটা দেখবেন 24 ঘন্টাই গুটায়া থাকে, কখনো খোলে না। তা আল্লাহ ওয়াদা করছিল, কুল্লি কামা উরি, আমি যেমন চাই তেমন চলো, আকুল্লাকা কামা তুই, তুমি যেমন চাবে তেমন তোমাকে চালাবো। তো দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই শর্তটাও দিছিলেন, কিন্তু আল্লাহর মানবেন না আপনি, আর আপনাকে আল্লাহ ইচ্ছা মতো চালাবে, এটা মুসলমানের ব্যাপারে না। মুসলমানের ব্যাপারে যেটা বললাম ওটাই সত্য, যে আমি যেমন চাই তেমন চলো, তুমি যেমন চাবে আমি তেমন চালাবো, কোনো ভুল হবে না। তো বিষয়টা দুনিয়ার না, বিষয়টা আখিরাতের। কেন দুনিয়াটার তো দায়িত্ব নিয়ে আনিছেন, মৌতের আগ মুহূর্ত পর্যন্ত পালবে। আর কোরআনে সুস্পষ্ট, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, তোমাদেরকে অস্তিত্ব দিছি, লালন পালনের দায়িত্ব আমার। আরো প্রমাণ দেওয়া আছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, শুধু তোমাকে লালন পালন করব না, তোমার সাথে আরো হাজারো কোটি সম্প্রদায়কে লালন পালন করব। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিন মাতিন, আল্লাহর দ্বারাই সম্ভব সবার বাজেট পুরা করা, মানুষের দ্বারা বাজেট পুরা করা সম্ভব না, মানুষের দ্বারা প্রতিশ্রুতি পুরা করা সম্ভব না। হ্যাঁ, এই জন্য প্রতিশ্রুতি পুরা করা কোন সরকারের পক্ষে সম্ভব না, যত কথাই বলে। আল্লাহ বলে প্রতিশ্রুতি পুরা করা একমাত্র আমি আল্লাহর পক্ষে সম্ভব। তো আমাদের সমস্যা হলো আখিরাত, দুনিয়া না। কিন্তু একটা কথা হলো, আল্লাহ আমরা সমস্যার সম্মুখীন হই, এটা আল্লাহ চান না। আমরা যেন সমস্যার সম্মুখীন না হই, সমস্যা আখিরাত, কিন্তু সমস্যার সম্মুখীন যেন না হই। আপনি বলবেন এটা কি করে হয়, সমস্যা সামনে আর আমি সম্মুখীন হব না? ওটাই তো বুঝাইতেছি, এটাই বুঝতে হবে মন দিয়া, এটাই মন দিয়া বুঝতে হবে, নাইলে বুঝে আসবে না। না আসলে জীবনটা কেটে যাবে, শুধু আফসোসটা থেকে যাবে। এই জন্য কোরআনে বহুত জায়গায় আফসোসের কথা আছে, ইয়া লাইতানি ইয়া লাইতাহু, কোরআনে বহুত জায়গায় আছে। এটা হলো আফসোসের শব্দ, আর এটা কত ওয়েট আর ওজন আর কত বেদনাদায়ক, এটা আরবির সাথে সম্পর্ক নাই, এই জন্য বুঝি না। নাহলে বসতাম ইয়া লাইতা, এটা আরবিতে যে কত ওয়েট, এটার ওজন এটা। আমাদের সমস্যা হলো আখিরাত, কিন্তু আল্লাহ চান না যে আমরা সম্মুখীন হই। আর এটার পিছনে যুক্তিও আছে। আল্লাহ বলে তুমি যদি আখিরাতের সম্মুখীনই হবে, সমস্যার সম্মুখীনই হবে, তাহলে আমি তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিলাম কেন?
আবার উম্মতে মুহাম্মদী হিসাবে তোমাকে আমি নির্বাচিত করলাম কেন? প্রথম যুক্তি তো এই দুইটা। তাহলে তোমাকে মুসলমান বানাইলাম কেন? তোমাকে উম্মতে মুহাম্মদী বানাইলাম কেন? তৃতীয় হলো তোমাকে এই সুযোগগুলা দিলাম কেন? সুযোগগুলা তো এই জন্যই দিলাম যে তুমি যেন সমস্যার সম্মুখীন না হও। সমস্যা হবে কিন্তু সম্মুখীন হবে না। এই জন্য কিতাবে পাওয়া যায়, সুস্পষ্ট পাওয়া যায়, কিয়ামতের মাঠ হবে কিন্তু কিছু লোক এটা সম্মুখীন হবে না। হাদিসে আছে 7 দলের 7 প্রকারের লোক হবে না। এরা তো আরশের নিচে বসে থাকবে। যখন সারা দুনিয়া এতটুক তাপমাত্রার ভিতরে থাকবে, কেননা কিয়ামতের দিন সূর্য 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিতে থাকবে। এখন কয় কিলোমিটার দূরের থেকে তাপ দেয়? বলেন না, 9,30,00,000 মাইল দূরের থেকে। গত বছর সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে কত ছিল? 42, ঠিক না? কত দূরের থেকে? আর যখন 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিবে তখন মাত্রা কত হবে? আছে কোনো শিক্ষিত লোক বাংলাদেশে, কোনো ডক্টরেটওয়ালা আমারে হিসাব করে বুঝিয়ে দিবে যে 1.5 কিলোমিটার থেকে 9,30,00,000 মাইল দূরের থেকে 42 1.5 কিলোমিটার উপর থেকে আসলে তাপমাত্রা এতটুক হবে? আছে কোনো ম্যাথমেটিক্সের প্রফেসর বুঝিয়ে দিব এতটুক হবে? তো বাহিরে তো এতটুকু তাপমাত্রা হবে, আরশের নিচে 6 দল বসে থাকবে। ওটার 7 দল, ওটার ভিতরে যুবকও থাকবে, বৃদ্ধও থাকবে, নারীও থাকবে, পুরুষও থাকবে, ধনীও থাকবে, গরিবও থাকবে, শিক্ষিতও থাকবে, অশিক্ষিতও থাকবে। হ্যাঁ, রাজা বাদশাহও থাকবে, আবার প্রজাও থাকবে, মালিকও থাকবে, চাকরও থাকবে, হইতে পারে সারেও থাকবে, আবার পিউনও থাকবে। সারে দেখা পিউন রে বলবে তুই এই জায়গায়, বলবে আল্লাহ দিছে, কর্ম কি, আপনারে যে বসাইছে আমারও সে আইনা বসায় দিছে। বুঝা গেল কিছু লোক সম্মুখীন হবে না, কিছু লোক সম্মুখীন হবে না, বরং পর্যালোচনা করলে দেখা যায়, পর্যালোচনায় বোঝা যায়, অ্যানালাইসিস করলে বোঝা যায়। হ্যাঁ, সম্মুখীন হবে তো দূরের কথা, প্রোটোকল আসবে তাকে নিয়ে যাওয়ার জন্য। ইস্তেকবাল হবে, ইস্তেকবাল, ইস্তেকবাল বোঝেন? ইস্তেকবাল হবে তার জন্য, ইস্তেকবাল আসবে, ইস্তেকবালের প্রতিনিধি আসবে, স্বাগত জানায়া নিয়ে যাওয়া হবে। তো যেটা বুঝাইতেছিলাম, সমস্যা কিন্তু আমাদের আখিরাত, কিন্তু এই সমস্যার সম্মুখীন হইতে দিতে চান না আল্লাহ আমাদেরকে। আল্লাহ চান যে তোমরা যেন সারা দুনিয়া সম্মুখীন হয় হোক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমরা যেন সম্মুখীন না হও। তোমরা সম্মুখীন হইলে তাহলে আর মুসলমানের ঘরে জন্ম দিয়ে লাভ হইল কি? বন্ধুর উম্মত বানায় লাভ হইল কি? রমজানের মতো সুযোগ যে তোমাদেরকে দিলাম, এটা দিয়া লাভ হইল কি? যেমন রমজানের মতো সুযোগ দিলেন,